যেই মানুষগুলো দুনিয়ায় তার সময়কে অহেতুক কর্মকাণ্ডে ব্যয় করেছে, গুনার কাজে ব্যয় করেছে, ভালো কাজ করে নাই, ইবাদত করে নাই, আল্লাহ তাআলা দুনিয়ায় সম্পদ দিয়েছে কিন্তু সম্পদ গুলোকে ভালো কাজে ব্যয় করে নাই, ওই মানুষটা মৃত্যুর পরে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে বলবে, রব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাক ওয়া আকুন মিনাস সালিহিন। ও রব, যদি আমাকে সামান্য সময়ের জন্য আবার একটু অবকাশ দেওয়া হইতো, আবার যদি সামান্য সময়ের জন্য দুনিয়ায় যাওয়ার সুযোগ দেওয়া হতো, আমার রব, আপনি আমাকে যেই সম্পদ দিয়েছেন এই সম্পদ থেকে আমি দান সাদকা করতাম। আপনি যদি আমাকে আবার একটু সময় দিতেন রব, আমি এই সময়টা দ্বীনি কাজে ব্যয় করতাম, সৎকর্ম করতাম, নেক কাজ করতাম, এত বেশি ইবাদত করতাম, ওয়া আকুম মিনাস সালিহিন, আমি সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাইতাম। বলেন তো ওই লোকটা যত আল্লাহ তাআলার কাছে আবেগ দরদ নিয়ে ফরিয়াদ করুক না কেন, বলেন তো একটা মুহূর্তের জন্য কি আল্লাহ তাআলা তাকে দুনিয়ায় আসার সুযোগ দিবে নাকি? এক মুহূর্তের জন্য আসতে পারবে না। এজন্য আমরা আমাদের সময়ের কদর মূল্যায়ন করবো, ইনশাআল্লাহ করবো তো? আল্লাহ তৌফিক দান করুক। যারা সময়ের মূল্য বুঝে না এদেরকেও বুঝবার তৌফিক আল্লাহ দান করুক। আমি যে আয়াতগুলো আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য, কারণ দুনিয়া অতি দ্রুত মানব সভ্যতা চূড়ান্ত অধঃপতনের দিকে ধাবিত হচ্ছে, মানব সভ্যতা চূড়ান্ত ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। হয়তো সেই ধ্বংসের শুরু আমার আপনার ঘর থেকেই হতে পারে। যেই অবস্থা, যেই পরিণতি আমরা দেখতেছি, যে হয়তো অচিরেই মানব সভ্যতার ধ্বংস শুরু হয়ে যায়। এই সভ্যতার ধ্বংস পারমাণবিক বোম মেরে করা হবে তা না। যেই পদ্ধতিতে সভ্যতাকে ধ্বংস করার অপচেষ্টা চলতেছে ওটা পারমাণবিক বোমার চাইতেও ভয়ঙ্কর। একটা জাতিকে যদি ধ্বংস করতে হয়, একটা জাতিকে যদি নৈতিকতার একেবারে সর্বনিম্ন স্তরে পৌঁছিয়ে দিতে হয়, অনৈতিকতাকে যদি প্রচার প্রসার করতে হয়, মানবিকতাকে যদি ধ্বংস করতে হয়, যেই বিষয়গুলো নষ্ট করে দেওয়ার দরকার, এর মধ্যে অন্যতম হলো দুইটা জিনিস। একটা হলো ওই জাতির শিক্ষা ব্যবস্থা, আর একটা হলো ওই জাতির সভ্যতা, সংস্কৃতি, কালচার। আমাদের পরিচয় আমরা মুসলিম। আমাদের পরিচয় কি বলেন তো? পরিচয় হলো মুসলিম। আমরা মুসলিম জাতি, আমাদের নাম রাখা হয়েছে মুসলমান। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম মিল্লাতের পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম, মুসলমান জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। উনি আমাদের নাম রেখেছেন মুসলমান। এখন বলেন তো, যেহেতু আমরা মুসলিম জাতি, এই মুসলিম জাতির আলাদা সভ্যতা, সংস্কৃতি আছে না নাই? আছে। মুসলমানদের কৃষ্টি কালচার আছে। মুসলিম হিসাবে আমাদের করণীয় ছিল মুসলমানদের যেই কালচার, যেই সংস্কৃতি, এটাকে গুরুত্ব সহকারে লালন পালন করা এবং মান্য করা। যেমন মনে করেন, বিবাহ একটা সামাজিক অনুষ্ঠান। এই বিবাহটা সব ধর্মের মধ্যেই হয়। হিন্দু ধর্মের মধ্যেও হয়, বৌদ্ধ ধর্মের মধ্যেও হয়, খ্রিস্টান ধর্মের মধ্যেও হয়, মুসলিম ধর্মের মধ্যেও হয়।
বলেন তো, হিন্দুরা তাদের বিবাহ অনুষ্ঠানে যত কিছু করতে পারবে, খ্রিস্টানেরা তাদের বিবাহ অনুষ্ঠানে যা করতে পারবে, বৌদ্ধরা তাদের বিবাহ অনুষ্ঠানে যা করতে পারবে, ওই একই বিবাহ অনুষ্ঠানে মুসলমানেরা কি সেগুলো করতে পারবে? পারবে না। কারণ মুসলমানদের একটা কালচার আছে, যে শরীয়ত বলে দিয়েছে বিবাহ অনুষ্ঠানে মুসলমান কি করতে পারবে আর কি করতে পারবে না। কিন্তু আফসোস, মুসলমানদের বিবাহের মধ্যে গিয়ে দেখা যায় বিবাহের মধ্যে মুসলমানদের কোনো কালচার নাই, সব অমুসলিমদের কালচারে ভরা। এ তো আমি একটা বললাম, এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে যান, দেখবেন আমরা মুসলমান কিন্তু ওই জিনিসগুলোকে উদযাপন করি অমুসলিমদের নীতি রীতি অনুসরণ করে, ঠিক কিনা বলেন? আমাদের পোশাকে, আমাদের কথায়, আমাদের চালচলনে, আমাদের স্বভাব চরিত্রে, আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের প্রতিষ্ঠানে, সব জায়গায় মুসলিম কালচার, মুসলিম জাতির সংস্কৃতি কালচারকে বাদ দিয়ে প্রত্যেকটা জায়গায় অমুসলিমদের রীতি নীতি কালচার সভ্যতাকে ব্যাপকভাবে আমল করা হয়, কর্মে পরিণত করা হয়, ঠিক কিনা বলেন? যেমন আপনাদের এটা একটা প্রতিষ্ঠান, আমি এমনি উদাহরণ দিয়ে বলতেছি। আমাদের দেশে 92% মুসলমান। আমাদের শিক্ষা ব্যবস্থা, স্কুল হোক আর মাদ্রাসা হোক, এই জেনারেল শিক্ষায়ও যারা পড়াশোনা করে 92% মুসলমানের সন্তানেরাই পড়ালেখা করে, ঠিক না? উচিত ছিল মুসলিম হিসাবে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা ব্যবস্থা এটা ইসলামের আলোকে গড়ে উঠবে, এর ফাউন্ডার হবে, ভিত্তি হবে ইসলামের উপরে। অথচ আফসোসের ব্যাপার, এই 92% মুসলমানের দেশে মুসলমানের সন্তানেরা যেখানে লেখাপড়া করে, ওই লেখাপড়াগুলোর ভিত্তি স্থাপন হচ্ছে নাস্তিক্যবাদ, সেকুলার আর বেঈমানের শিক্ষার উপরে, ঠিক কিনা বলেন? আজকে আমাদের প্রাইমারি স্কুলগুলো থেকেই আমাদের সন্তানদেরকে নাস্তিক্যবাদ আর ধর্মহীনতার দিকে ধাবিত করার অপচেষ্টা একটা সমাজ, একটা গোত্র, একটা গোষ্ঠী চালিয়ে যাচ্ছে। আফসোসের ব্যাপার হলো, ওই ঘৃণিত বিষয়গুলাকে আমরা শিক্ষা মনে করে গুরুত্ব সহকারে গ্রহণ করতেছি। আফসোস, এই গতিতে যদি চলতে থাকে তাহলে আমাদের পরিণতি বড় খারাপ হয়ে যাবে। এখন আসেন, একটা জাতিকে যদি ধ্বংস করতে হয়, ওই জাতির প্রথমত দুইটা জিনিসকে ধ্বংস করতে হয়। এক নাম্বার, ওই জাতির কালচার। এখন আমরা মুসলমান, আমাদের যেই সভ্যতা, সংস্কৃতি, কালচার থেকে আমরা অনেক দূরে। আমাদের পারিবারিক অনুষ্ঠান, রাষ্ট্রীয় অনুষ্ঠান, রাজনৈতিক অনুষ্ঠান, প্রাতিষ্ঠানিক অনুষ্ঠান, কোন জায়গায় ইসলামী সভ্যতা, সংস্কৃতি, কালচার নাই, বরং অমুসলিমদের কালচারে পুরোটাই ভরপুর, ঠিক কিনা বলেন? মনে করেন একটা কলেজ বা স্কুলের পুনর্মিলনী হবে, হাজার হাজার ছাত্র একত্রিত হয়েছে স্কুলে, যে এই দিন সকল ছাত্রদের পুনর্মিলনী, শুরু থেকে এই পর্যন্ত যারা এই প্রতিষ্ঠানে পড়েছে সকলে একত্রিত হবে। স্কুলগুলোর মধ্যে কি হয়? দেখা যাবে ওই দিন এই উদযাপন করবে যারা সবাই মুসলমানের সন্তান, কিন্তু দাওয়াত দিবে কাকে? হাটাজারির মহতামিম সাহেব দাওয়াত দিব। দাওয়াত দিবে ঢাকা থেকে বড় ব্যান্ড শিল্পীকে, দাওয়াত দিবে এদেশের বড় সেলিব্রিটি, যার মাধ্যমে লক্ষ তরুণ গুনার দিকে ধাবিত হচ্ছে, তাকে দাওয়াত দিবে। যারা এসে নর্তকী নাচ দেখাবে তাদেরকে। পুনর্মিলনীতে সমস্যা ছিল না, এই অনুষ্ঠান নিয়ে আমার কোনো প্রশ্ন নাই, কথা নাই। সকলে একসাথে আসবে, দেখা হবে, কুশল বিনিময় হবে, ভালো ব্যাপার। মুসলমানের সন্তান যদি এই বিষয়টা এমন করত, এই পুনর্মিলনীতে পুরুষও আসবে, নারীরাও আসবে, নারীদের জন্য আলাদা ব্যবস্থা করলো, পুরুষের জন্য আলাদা।
নারীরা পর্দার অন্তরালে থাকলো, পুরুষের সম্মুখীন হলো না, নারীদের সাথে যারা একসাথে পড়ছে দেখা হলো, কুশল বিনিময় হলো, ছেলে যারা তাদের দেখা হলো, কুশল বিনিময় হলো, আমরা একত্রিত হইলাম। কি করা যায়? আমরা এক কাজ করি, টাকা পয়সা উঠিয়ে এই গানের শিল্পীকে না এনে আমরা বাংলাদেশের দুইজন প্রখ্যাত কারি সাহেবকে নিয়ে আসি, যারা আমাদের কোরআনের তিলাওয়াত শুনিয়ে আমাদের হৃদয়কে শীতল করবে। সঙ্গীত শুনতে মন চায়, যারা সুস্থ সংস্কৃতি প্রচার প্রসারে ইসলামী সঙ্গীত, ধর্মীয় নাশিদ শোনায়, তাদের দুই একজনকে আমরা ইনভাইট করি। সর্বশেষ আমাদের কল্যাণ কামনায়, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কল্যাণ কামনায়, আমাদের প্রতিষ্ঠানের কল্যাণ কামনায়, গোটা মানব সভ্যতা মুসলিম উম্মার কল্যাণ কামনায় দোয়া হবে। সর্বশেষ এই দোয়ার জন্য হাটহাজারীর মুহতামিম সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়াকে দিয়ে দোয়া করে অনুষ্ঠানটা শেষ করে দেই। আমাকে বলেন তো, কোন স্কুল কলেজ ভার্সিটির এই পুনর্মিলনী অনুষ্ঠানে যেখানে 90% উপরে মুসলমানের সন্তান, আমি যেই পদ্ধতিতে বললাম এই পদ্ধতিতে কি কোন পুনর্মিলনী অনুষ্ঠান এই বাংলাদেশের কেউ কি কখনো করেছে? করে নাই। তার মানে বোঝা গেল এখানে ইসলামী সংস্কৃতি সভ্যতার কোনো অস্তিত্বই নাই, বরং পশ্চিমা কালচার, অমুসলিমদের কালচার, এটাকে গ্রহণ করে মুসলমানের সন্তানেরা তাদের সব ধরনের অনুষ্ঠান পরিচালনা করে। এটা বাস্তব যে মুসলমানদের থেকে মুসলমানদের যেই কালচার সংস্কৃতি এটা উঠায় নিয়ে গেছে তারা। এইবার আসেন দ্বিতীয় বিষয়, যার দ্বারা মুসলিম উম্মাহকে ধ্বংস করা যাবে, জাতিকে ধ্বংস করা যাবে, সেটা হলো ওই জাতির মৌলিক শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দাও। বলেন তো, মুসলিম হিসাবে আমাদের জন্য জ্ঞান শিক্ষা করা জরুরি নাকি জরুরি না? জরুরি। আমাদের জন্য মূলত মুসলিম হিসাবে প্রত্যেকটা মুসলমানের জন্য দ্বীনি ইলম শিক্ষা করা এটা ফরজ। আমাকে একটু বলেন, বাংলাদেশের কোন স্কুল আছে, বাংলাদেশের কোন কলেজ আছে, বাংলাদেশের কোন ভার্সিটি আছে যেখানে মুসলমানের সন্তানদের মৌলিক তথা যেই পরিমাণ ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ? আমাকে একটু দেখান। সাধারণ প্রাইভেট বা নতুন ইসলামিক স্কুল, ওগুলোর হিসাব আলাদা। সাধারণ যেই শিক্ষা ব্যবস্থা, আমাকে একটা প্রতিষ্ঠান দেখান হুজুর, এই স্কুলের মধ্যে স্পেশাল ভাবে গভর্নমেন্টের তরফ থেকে এই প্রাইমারি স্কুলে ফরজ পরিমাণ ইলমে দ্বীন শেখার ব্যবস্থা করা হয়েছে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, বাংলাদেশের একটা প্রাইমারি স্কুলে আপনি দেখাতে পারবেন না। তার মানে আমরা মুসলিম হিসাবে যেই শিক্ষা আমাদের জন্য ফরজ ছিল, সেই শিক্ষাই আমাদের সন্তানেরা যেই প্রতিষ্ঠানে পড়ে, মুসলমানের সন্তানদের যেই শিক্ষা করা অর্জন করা ফরজ ছিল, সেই শিক্ষা তো অর্জন করার কোনো ব্যবস্থাই নাই। বরং মুসলমানের সন্তানদেরকে এমন শিক্ষা দেওয়া হচ্ছে যাতে ও স্কুল কলেজ থেকে পাশ করে বের হওয়ার পরে ওর মধ্যে মুসলমানিত্বর কিছু না থাকে। ঠিক কিনা বলে? এভাবেই পাঠ্যপুস্তক প্রণয়ন করা হচ্ছে, এভাবেই পাঠ্যপুস্তক প্রণয়ন করা হচ্ছে, শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে। আমি আপনি কি মনে করতেছি জানি না, আপনারা যতটুক শুনতেছেন, যতটুক বুঝতেছেন, অবস্থা ওর চাইতে লক্ষ কোটি গুণ বেশি খারাপ। আমরা দেখতেছি শুধু উপরের কিছু বিষয়, কিন্তু অভ্যন্তরীণ পরিণতি কতটা খারাপ। এখন থেকে যদি মুসলিম উম্মাহ সোচ্চার না হয়, আজ থেকে 20, 40, 50 বছর পরে যখন আপনারা থাকবেন না, আমরা থাকবো না, আগামী প্রজন্ম ইসলাম শূন্য হয়ে যাবে। আমি আপনাদের যদি জিজ্ঞাসা করি, এই জামানায় এই সময় এমন কিছু দৃশ্য আমি আপনি সচরাচর দেখি
যেই দৃশ্যগুলো 20 বছর 30 বছর আগে আমরা কল্পনাও করতাম না। এমন অনেক কিছু এই জামানায় আমরা দেখি কি দেখি না, শুধু দেখি, বিষয়টা নিয়ে কিছু মনেও করি না। যেমন আপনারা মুরব্বীরা তো আছেন কিছু, আপনারা কি আপনাদের যৌবনকালে শুনছেন ছেলে আর মেয়ের মধ্যে বন্ধুত্ব হয়? শুনছেন নি মুরব্বীরা? ছেলে আর মেয়ের মধ্যে বিবাহ হয়, কিন্তু বিবাহ বহির্ভূত বা বিবাহ পূর্বক বন্ধুত্বের কোন সম্পর্ক ছেলে আর মেয়ের মধ্যে হয়? এটা আপনাদের সময় ছিল না, নাকি ওই সময় চিন্তা করছেন এখন নাই বুড়াকালে গিয়া দেখবো? এই কল্পনা করছেন কখনো? আপনারা চিন্তাও করেন নাই যে ছেলে আর মেয়ে বন্ধুত্ব হতে পারে। ওই সময়টা তো এমন ছিল। এমনিই যদি একটা ছেলে একটা মেয়ের সাথে প্রয়োজনীয় কোনো কথা বলত, সমাজের মধ্যে শৃঙ্খলা এতটা ছিল, একটা ছেলে একটা মেয়ের সাথে এমনি প্রয়োজনে কথা বলছে, অপ্রয়োজনীয় কোনো কথা নয়। এই দৃশ্য যদি কেউ দেখতো, ওই মুরব্বী ওই ছেলে মেয়ে স্কুল থেকে বাড়ি ফেরার আগে ওই ছেলে মেয়ের বাড়িতে গিয়ে ওই মুরব্বী বলতো যে তোমার ছেলেটারে সামলায় রাখো, অমকের মেয়ের সাথে কথা বলতে দেখছি। মেয়ের বাড়িতে গিয়া বলতো তোমার মেয়েটাকে কিন্তু সতর্ক কইরো, অমকের ছেলের সাথে কথা বলতে দেখছি। এই কথা গিয়ে যখন বলতো, মা বাবাও শুকরিয়া আদায় করতো, ধন্যবাদ দিত যে আপনি বইলা ভালো করছেন, নাইলে বিষয়টা আরো খারাপও হইতে পারত। যেখানে একটা ছেলে একটা মেয়ে একই ক্লাসের একই এলাকার, কথা বললে বিষয়টা অন্যকারী অনুপকারী, উপকারীটা থাক আগে, অনুপকারীর বিষয়টা শুধু। অনুপকারী কি ক্ষতি আছে এর মধ্যে? একটা হলো ক্ষতিও নাই লাভও নাই, এটাও উপকারহীন। আর একটা হলো উপকার নাই ক্ষতি আছে, কিন্তু ক্ষতির মাত্রা এত বেশি যে সে এক সময় এই শিক্ষা অর্জন করার মাধ্যমে বেঈমান হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমার আপনার সন্তান যে যেই ক্লাসে পড়ে, ওই ক্লাসের যেই বইগুলো তাকে দেওয়া হয়, প্রত্যেকটা বইয়ের মধ্যে শুধু লেখাগুলো অধ্যায়গুলো ওইগুলো নয়, বরং বইয়ের কাভার পেজ থেকে নিয়ে ওই বইয়ের মধ্যে যতগুলো ছবি আছে ওই বইয়ের নামটা পর্যন্ত আমার আপনার সন্তানকে শিক্ষা দেয়। ওর মধ্যে তার জন্য শিক্ষা থাকে, কত রকমের শিক্ষা, এগুলো বলতে গেলে অনেক সময় দরকার। যেমন ক্লাস 3-তে যখন ইসলাম ও নৈতিক শিক্ষা নামে একটা বই দেওয়া হলো, বইয়ের কাভার পেজের পেছনের কাভার পেজের ভেতরের অংশে একটা দুর্গা মূর্তি ছবি দিয়ে দেওয়া হলো। এটা কোনায় ছোট কইরা না, পরে পুরা পেজ জুড়া ছবিটা ছিল। দুই একজন দেখছেন? এই বইয়ের পেছনে যে দুর্গা মূর্তির ছবি দেওয়া হলো, এটা একটা দুইটা বইয়ে ভুলে আসছে তা নয়, অধিকাংশ বইয়ের মধ্যে এই ছবিটা আসছে। যখনই মুসলমানেরা দেখছে ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের কাভার পেজে এই ছবি, কিছুটা হলেও তো ঈমান মুসলমানের আছে, এইবার ফুসলে উঠছে। 24 ঘন্টার ব্যবধানে ওই বই আবার স্কুল থেকে ফেরত নেওয়া শুরু হয়ে গেছে। আপনারা মনে করতে পারেন হুজুর উঠায় তো নিল, আর তো দিবে না। না, এইটা দিয়া মূলত টেস্ট করছে যে আপনারা আমরা কি করি, আমাদের অবস্থাটা কি। একটু চুপ থাইকা দেখতেন, ওইটা কি উঠাইতো? জীবনে উঠাইতো। আর আপনারা যদি মনে করেন যে ওই ইচ্ছাকৃত ভুলটা এইবারই মনে হয় শেষ, না, এরা এইটা বারবার বারবার করবে, 15 বার করবে, 20 বার করবে, হয়তো ভুলগুলো অন্যভাবে করবে, এই ভুলটা করবে না, কিন্তু এই রকম অন্য ভুল ইচ্ছা করে করবে। এখন আমি আপনি যদি 10-12 বার প্রতিবাদ করার পরে চিন্তা করি, এটা তো প্রতিবার করে, প্রতিবাদ করে লাভ কি? ওদের উদ্দেশ্য তখনই হাসিল হবে। চুপ থাকবেন, ওইটা আর পরিবর্ধন সংযোজন বিয়োজন করবে না, ওইটা তখন কন্টিনিউ করা শুরু করবে। এজন্য এই রকম কোন বিষয় যখন আমার আপনার সামনে আসবে,
ঈমানের দাবিতে এই বিষয়গুলোর বিরুদ্ধে আমাদেরকে প্রতিবাদ করতে হবে, ঠিক কিনা বলেন? এবার আসেন ইসলাম ও নৈতিক শিক্ষা, এটা সব ক্লাসেই তো আছে এখন। ইসলাম ও নৈতিক শিক্ষা, একটা সময় আমরাও প্রাইমারি স্কুলে পড়ছি, আমাদের সময় বইটার নাম ছিল ইসলাম শিক্ষা, এর আগে ছিল ইসলাম ধর্ম শিক্ষা। এক সময় ইসলাম ধর্ম শিক্ষা বাদ দিয়ে, ধর্ম বাদ দিয়ে শুধু ইসলাম শিক্ষা দেওয়া হলো। মনে রাখবেন, একটা বিষয়কে যদি বাদ দিতে হয়, ওই স্থানকে পরিপূর্ণ করার জন্য নতুন শব্দের প্রয়োজন হয়। আমাদের শিক্ষা ব্যবস্থাকে সেকুলার শিক্ষা ব্যবস্থা বানানোর অপচেষ্টা চলতেছে। সেকুলার বুঝেন তো? সেকুলার কারা? যাদের কোনো ধর্ম নাই, যাদের কোনো কি নাই, ধর্ম নাই, অথবা সে নিজের সব ধর্মের লোক হয়। আছে না আমাদের দেশে, গর্বের সাথে বলে আমি দেশে আসছি নামাজ পড়ি, আবার কলকাতায় গেলে পূজাও করে। আবার কতজন কয় যে মুসলমানের ঈমান এত দুর্বল না যে পূজা অর্চনা করলে সেই ঈমান নষ্ট হয়ে যাবে, ওই ঈমান আমাদের না। এ তো অন্য দেশের লোক কয় নাই, অন্য জেলার লোক বলে নাই, যেই জেলার লোক বলছে আপনারা সেই জেলার লোক। আমাদের বড় দুর্ভাগ্য যে তাকেই দেওয়া হয়েছে শিক্ষামন্ত্রীর দায়িত্ব। শেয়ালের কাছে যদি ওয়াজ কইরা আপনি মুরগি বর্গা রাখেন, শেয়াল কি চিন্তা করবে না হাটহাজারির বড় হুজুর এই মুরগিটা আমার কাছে আমানত রাখছে, এটারে আর খাওয়া যাবে না, ও তো বরকত মনে করে খাবে, যেটা আগে খাওয়ার দরকার। সেই ব্যক্তি ওই রকম কথা বলতে পারে, তার হাতে যদি শিক্ষা ব্যবস্থার দায়িত্ব দেওয়া হয়, আল্লাহই জানে আমাদের এই সাধারণ শিক্ষা ব্যবস্থার কি করুণ পরিণতি আছে, আল্লাহই ভালো জানে। এখন এই শিক্ষা ব্যবস্থাকে এমন ভাবে ঢেলে সাজানোর প্ল্যান করা হচ্ছে যেখানে কোনো ধর্ম থাকবে না। কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু ধর্মপ্রাণ, নামাজ না পড়লেও ধর্মকে ভালোবাসে। এদেশ থেকে ধর্মীয় কৃষ্টি কালচার লেখা উঠায় দেওয়া কঠিন। এজন্য প্ল্যানিংটা আমি বলি আপনাদের, আপনারা বুঝবেন আশা করি। প্রথম বইয়ের নাম ছিল ইসলাম ধর্ম শিক্ষা, এরপরে ধর্ম শব্দটা বাদ দিয়ে দেওয়া হলো ইসলাম শিক্ষা। এই সময় কিন্তু মানুষ বুঝে নেই, মনে করছে ইসলাম তো আছে। এখন বলেন তো, ওরা কি শিক্ষা ব্যবস্থায় ইসলাম রাখতে চায় নাকি বাদ দিতে চায়? হঠাৎ করে যদি বাদ দিয়ে দেয়, আপনারা মাইনা নেবেন? নেবেন না। এই জন্য প্ল্যানিং করলো, একটাকে যদি বাদ দিতে হয় ওর বিকল্প আর একটা দাঁড়া করাইতে হবে। একটারে বাদ দিতে হইলে ওর বিকল্প দাঁড়া করাইতে হবে। এমন একটা শব্দকে খুঁজে বের করতে হবে যেই শব্দটা ব্যবহার করলে সব ধর্মের বিষয়টা ওর মধ্যে চলে আসবে, শুধু ইসলাম বুঝাবে এমন শব্দ না। এরা এটা চিন্তা ভাবনা কইরা ইসলাম শিক্ষা বইয়ের নাম দিল ইসলাম ও নৈতিক শিক্ষা। ইসলাম ও নৈতিক শিক্ষা। আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো ইসলাম কি নৈতিকতার শিক্ষা দেয়? দেয় না? নিঃসন্দেহে দেয়। কেউ যদি বলে ইসলামের মধ্যে নীতি নৈতিকতা নাই, আমি বলবো ও বেঈমান, কোনো সন্দেহ নেই। একমাত্র ইসলামই মানুষকে পরিপূর্ণ নীতি নৈতিকতার শিক্ষা দিয়েছে, যা দুনিয়ার অন্য কোন দর্শন, ধর্ম, মতবাদ, মতদর্শন দিতে পারে নাই। তাহলে ইসলামের মধ্যে যদি নৈতিকতা থাকেই, তাইলে আলাদা করে উল্লেখ করার কারণ কি? উল্লেখ করার উদ্দেশ্য যেটা, উদ্দেশ্যটা হলো, এক সময় ছিল ইসলাম ধর্ম শিক্ষা, ধর্মবাদ দিয়ে আছে শুধু ইসলাম শিক্ষা। এখন নতুন করে যোগ করা হলো ইসলাম ও নৈতিক শিক্ষা। আপনি চুপ কইরা থাকেন, লেখা রাখতে পারেন, 20 বছর পরে এই বইয়ের মধ্যে ইসলাম শব্দকে বাদ দিয়ে শুধু নাম থাকবে নৈতিক শিক্ষা। নৈতিক শিক্ষা নাম দিয়ে ওই বইটার মধ্যে সব ধর্মের নৈতিক কথাগুলো ঢুকাইয়া
মুসলমানের সন্তানদেরকে সেকুলার শিক্ষা ব্যবস্থার দিকে এবং সেকুলার বানানোর জন্য অনেক দিকে আগায় দিবে, অনেক অগ্রসর করে দিবে। তার মানে ওই সময় কি হবে, ইসলাম যখন শব্দটা বাদ যাবে, বইয়ের মধ্য থেকে ইসলাম বিষয়গুলোও বাদ যাবে। ইসলাম বাদ দিয়ে শুধু নৈতিকতা শব্দ ব্যবহার করে শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে উৎখাত করার অপচেষ্টা এরা চালিয়ে যাবে। অন্যান্য সাবজেক্টে তো ইসলাম নাই, একটা বইয়ে আছে, এইটা বাদ দিতে পারলে এদের উদ্দেশ্য মোটামুটি হাসিল হয়ে গেল। এখন বলেন, জেনারেল কারিকুলামের শিক্ষা ব্যবস্থার যেই অবস্থা, ওইখানে যদি এই ধারায় চলতে থাকে, মুসলমানদের সন্তানদের ইসলাম থাকার সুযোগ আছে? আসলে সব কথা এক মজলিসে বলার মতো সুযোগও হয় না, সময়ও হয় না, অবস্থাও হয় না। একটা দুইটা কথা আপনাদের খেদমতে শুধু বললাম। আলিয়া মাদ্রাসার অবস্থা কি বলবো আর। আলিয়া মাদ্রাসার প্রত্যেকটা বই অন থেকে নিয়ে যত ক্লাস আছে, প্রত্যেকটা বইয়ের উপরে কিছু ছবি দেওয়া থাকে, দেখছেন? ছবি, বইয়ের উপরে ছবি থাকে না? কি মনে করেন এমনি ছবিটা দিছে তাই? না, ওই ছবিটা, ওই বইটা যেই ক্লাসের, ওই ক্লাসের বইয়ের উপরে যেই ছবি, ওই ছবির বৈধতা প্রদান করা হয় ওই শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য। যেমন দেখলাম আলিয়া মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণীর সংস্কৃতি শিক্ষা, শিল্প ও সংস্কৃতি শিক্ষা বই, ৬ষ্ঠ শ্রেণীতে যারা পড়ে এরা কিন্তু নাবালক না। যেই মেয়েটা পড়ে ওটাও প্রাপ্তবয়স্কা, ছেলেটাও মোটামুটি প্রাপ্তবয়স্ক। কারণ একটা ছেলে 12 বছর বয়সে বালেগ হয়ে যায়। সর্বোচ্চ সময়সীমা ইংরেজি হিসাবে 14.5 বছর, আর হাদিসে আসছে 15 বছর। নবীজি 15 বছর বলছেন হাদ্দুল বুলুগ, এটা হলো চন্দ্র মাসের হিসাবে, ইংরেজি হিসাবে 14.5 বছর। ক্লাস 6 যারা পড়ে এদের বয়স হয়তো 13 না হয় 14, এরকমই হবে। এখন বলেন তো, 13-14 বছরের ছেলে মেয়ের জন্য পর্দা ফরজ নাকি ফরজ না? 13 বছরের কোন মেয়ে মাথা ঢেকে পরপুরুষের সামনে যেতে পারবে? পারবে না। এই 6 বইয়ে, মাদ্রাসার কথা বলতেছি, স্কুলের গুলো তো আরো আছে, এগুলো তো কর টাইপ। মাদ্রাসার 6 বইয়ে একটা মেয়ে হারমোনিয়াম বাজিয়ে গান গাচ্ছে, মাথা খোলা, চুল খোলা। আর একটা মেয়েও ওই রকম মাথা টাথা খোলা, কিছু নাই মাথায়, ও নাচতেছে। বলেন তো, বাদ্যযন্ত্র এটা হালাল না হারাম? বেপরদা হয়ে বাদ্যযন্ত্র বাজায়া গান গাচ্ছে, নাচতেছে। এখানে কমপক্ষে 4টা হারাম কাজের দৃশ্য আছে। কয়টা হারাম কাজের? এই ছবিটা দিয়ে কি বুঝাইলো? বুঝাইলো এই 6ষ্ঠ শ্রেণীর ছেলে মেয়েরা, তোমরা যদি হারমোনিয়াম বাজায়া গান গাও, নাচানাচি করো, চুল খুইলা রাখো, এতে তোমাদের কোনো অপরাধ না। এই ছবির দ্বারা আমার আপনার সন্তানের মেজাজ, মস্তিষ্কে এইগুলো ঢুকে দেওয়া হচ্ছে। বলেন, এই ধারাবাহিকতায় যদি শিক্ষা ব্যবস্থা চলতে থাকে, তাহলে আজ থেকে 30 বছর পরে মুসলিম সভ্যতা, এই মুসলিম সমাজ কি অবস্থা হবে আপনারা নিজেরা একটু চিন্তা করবেন। এবং শিক্ষার মূল উদ্দেশ্য যদি হয় আপনি আপনার সন্তানকে সুনাগরিকে পরিণত করবেন, আল্লাহর কসম, প্রকৃত সহি দ্বীন শিক্ষার মার্কাজ মাদ্রাসা ছাড়া, দ্বীন শিক্ষা ছাড়া একজন মানুষকে পরিপূর্ণ নীতি নৈতিকতা এবং সুনাগরিকে পরিণত করা সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কথাগুলো হৃদয় দিয়ে উপলব্ধ করার, বুঝবার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা কিছু কথা আমাকে আপনাদের খেদমতে বলবার সুযোগ দান করেন।
যে কথাগুলো আমাদের সকলের দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়, সকলে বলি আমিন। আসলে দুনিয়ার অবস্থা হলো এইরকম যে মানুষ সময় সুযোগ থাকার পরেও সেই সময়কে দিনই কাজে ব্যয় না করে তার অতিরিক্ত সময়গুলোকে সে অধিকাংশ ক্ষেত্রে গুনাহের কাজে ব্যয় করে থাকে। মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি অবসর সময়ে কি করেন, এই সময়গুলোতে কি করেন, অনেকে বলবে যে বন্ধুদের সাথে আড্ডা দিই, চায়ের দোকানে বসে কথাবার্তা বলি। যারা টেলিভিশন দেখে বলবে টেলিভিশনে অনুষ্ঠান দেখি, বিনোদন দেখি, খবর দেখি, পত্রিকা পড়ি। এইভাবে সময়গুলোকে অতিবাহিত করি, যেই সময়ে আমার কর্মব্যস্ততা থাকে না। তা ওইগুলো কেন করে? কর্মব্যস্ততা না থাকার কারণে সময়টাকে বিনোদনের মাধ্যমে কাটায়, অতিবাহিত করে। আপনারা যারা আসছেন তো আলহামদুলিল্লাহ, আপনাদের মতো অনেক মানুষ বিনা কারণে আশেপাশে বাহিরে সময় ব্যয় করতেছে। বলেন তো এরকম লোক আছে না নাই? মানব জীবনের বড় বড় নেয়ামত গুলোর মধ্যে অন্যতম দামি একটা নেয়ামত হলো হায়াত, সময়। মানুষ তার সৃষ্টি লগ্ন থেকে কয়েকটা ধাপ অতিক্রম করার পরে অনন্তকালের অবস্থান স্থলে সে যাবে। মানুষের অনন্তকালের অবস্থান স্থল দুইটার থেকে একটা হবে। হয়তো তার অনন্তকালের অবস্থান স্থল হবে জান্নাত, না হয় তার অনন্তকালের অবস্থান স্থল হবে জাহান্নাম। মানুষ ওই অনন্তকালের চূড়ান্ত বাসস্থানে যাওয়ার আগে অনেকগুলো ধাপ, অনেকগুলো মঞ্জিল অতিক্রম করে। আসলে মানুষ কে? আমার আপনার যেই দেহটা দেখা যায় এটা মূলত মানুষ না। যদি এইটাই মূল হইতো তাহলে মানুষ মারা যাওয়ার পরে আমরা কি বলি? আব্দুর রহিম ইন্তেকাল করছে। আব্দুর রহিম কি করছে? ইন্তেকাল করছে। আব্দুর রহিম যখন ইন্তেকাল করে, আব্দুর রহিম এতদিন যেই বডির সাথে ছিল, এই বডির কোনো দাম থাকে? এটাকে বলি আমরা লাশ। লা শাইউন ফি, যার মধ্যে কিছুই নাই। মূলটা হলো রূহ। এই দুনিয়ায় এই রূহ মানব এই বডির ভিতরে আসার আগে আলমে আরওয়াহের মধ্যে, রূহের জগতের মধ্যে লক্ষ লক্ষ বছর আমরা ছিলাম। রূহের জগতে ওইখানে কোনো ইবাদত ছিল না, নামাজ কালাম ছিল না, কিচ্ছু ছিল না। কি অবস্থায় ছিলাম আল্লাহ ভালো জানে। আল্লাহ তাআলা ওইখান থেকে আমাকে আপনাকে পাঠাইলেন আলমে বতন, মায়ের পেটের মধ্যে। অল্প কিছু কাল আমরা ছিলাম। আমাকে আপনাকে কিন্তু রূহের জগতে লক্ষ লক্ষ বছর ছিলাম। কিয়ামতে কি আল্লাহ জিজ্ঞাসা করবে যে রূহের জগতে লক্ষ লক্ষ বছর ছিলা, ওইখানে কি আমল করছিলা, এর হিসাব আমাকে দাও? বলেন তো, রূহের জগতের সময়ের হিসাব, কর্মের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে? লাগবে না। এরপরে যখন আলমে বতন, মায়ের পেটের মধ্যে আসলাম, ওইখানে হয়তো আমরা 9-10 মাস ছিলাম মায়ের পেটের ভিতরে, তার চাইতে কম। 8-9 মাস বা 7-8 মাস এরকম ছিলাম। আল্লাহ তাআলা কি জিজ্ঞাসা করবে যে তুমি মায়ের পেটের ভিতরে যেই 9 মাস, 6 মাস, 7 মাস ছিলা, 8 মাস ছিলা, এই সময় কি আমল করছো তার হিসাব দাও? আল্লাহ কি জিজ্ঞাসা করবে? এরপরে আমরা আসলাম আলমে দুনিয়ায়। আলমে দুনিয়ায় আসার পর প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত, বালেগা হওয়ার আগ পর্যন্ত যেই সময়, এই সময়ের ব্যাপারেও আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে না তুমি দুনিয়ায় তোমার
বালেগ হওয়ার আগ পর্যন্ত এই 12 বছর 13 বছর 14 বছর সময় কেমনে কাটাইছো? বলেন তো আল্লাহ তাআলা কি জিজ্ঞাসা করবে? করবে না। কিন্তু যখন একটা মানুষ বালেগ অথবা বালেগা হয়ে যাবে, এর পর থেকে মৃত্যু পর্যন্ত তার প্রতিটা মুহূর্তের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। আমি আপনি কি করেছি গোটা হায়াতের হিসাব আল্লাহর সামনে না দেওয়ার আগ পর্যন্ত এক পা নড়ার ক্ষমতা কারো হবে না। তাহলে মানুষের জীবনের সবচাইতে মূল্যবান সময়গুলো হলো প্রাপ্তবয়স্ক হওয়ার থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত। এই স্পেশাল সময়ের মধ্যে সুপার স্পেশাল সময় হলো তার যৌবনকাল। বালেগ হওয়ার থেকে নিয়ে যতদিন তার যৌবন থাকবে, এই সময়কালটা হলো সবচাইতে দামি মূল্যবান সময়। গোটা হায়াতের ব্যাপারে আল্লাহ তাআলা তো জিজ্ঞাসা করবেন, সাথে সাথে স্পেশাল ভাবে জিজ্ঞাসা করবেন যে তুমি তোমার যৌবনকাল কিভাবে অতিবাহিত করেছো। তা এই হায়াত এক সময় ফুরিয়ে যাবে। এই হায়াত হয়তো 40, 50, 60, 70, কারো বা 80 বছরই ধরেন সর্বোচ্চ। এর মধ্যে 12-13 বছর হিসাববিহীন, 75 বছর যদি ধরেন, 70 বছর যদি ধরেন, পরবর্তী 60 বছর তার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। এরপরে লোকটা যখন ইন্তেকাল করবে, দুনিয়ার জগৎ থেকে ট্রান্সফার হয়ে সে যখন চলে যাবে আলমে আরওয়াহ, রূহের জগতে, আলমে বরজখ, কবর জগতে চলে যাবে। বলেন তো আলমে বরজখে কোনো ইবাদত আছে? নাই। নামাজ কালাম আছে? নাই। ওই সময় কোনো ইবাদত নাই। তবে এই দুনিয়ার 60 বছর 50 বছর এই সময়টা যে যেইভাবে অতিবাহিত করবে, আলমে বরজখ থেকেই দুনিয়ার কর্মের মোটামুটি ফলাফল সে পাওয়া শুরু করবে। আমি যে কথাটা বোঝানোর জন্য এত কথা বলতেছি আপনাদের, এরপরে আলমে বরজখ থেকে এক সময় দীর্ঘকাল অবস্থান করে কিয়ামতের দিন হিসাব দেওয়ার পরে কারো ঠিকানা হবে জান্নাত, কারো ঠিকানা হবে জাহান্নাম। জান্নাতি জান্নাতে অনন্তকাল থাকবে, জাহান্নামীও জাহান্নামে অনন্তকাল থাকবে। যে জান্নাতে থাকবে অনন্তকাল কল্পনাতীত নেয়ামত সে ভোগ করতে থাকবে। কি আছে জান্নাতে? কিছু নাজ নেয়ামতের কথা কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, কিন্তু নবীজি বলেন আলোচনার মাধ্যমে, কথার মাধ্যমে কিন্তু স্বাদ বোঝা যায় না। আপেলের স্বাদ যদি বুঝাইতে হয়, ওয়াজ কইরা স্বাদ বোঝানো যায় না, খাওয়াইয়া দিলেই হয়। সেই জন্য জান্নাতের নাজ নেয়ামতের বর্ণনার দ্বারাই জান্নাতের প্রকৃত নেয়ামতের বিষয়টা বাস্তবিকভাবে উপলব্ধি করা অসম্ভব। এজন্য হাদিসে কুদসির ভিতরে আসছে, আল্লাহ তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আ'আদতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি আমার নেককার বান্দাদের জন্য এমন জান্নাত প্রস্তুত করে রাখছি, মা লা আইনুন রাআত, যা কোনো মানুষ তার চর্মচক্ষু দিয়ে দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, যেই নেয়ামতের কথা দুনিয়ার কোনো কান শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, ওই নেয়ামত তো এমন, দুনিয়ার অনেক কিছু আছে বাস্তবে না পাইলেও কল্পনা করা যায়, কিন্তু জান্নাতের নেয়ামত হলো এইরকম যা দুনিয়ার কোনো মানুষের হৃদয় কল্পনা করতে পারে না। সুবহান। এই দামি নেয়ামত আল্লাহ তাআলা দিবেন এই 60 বছরের কর্মের উপরে নির্ভর করে।
এজন্য একটা মানুষের দুনিয়ার সবচাইতে মূল্যবান সম্পদ হলো এই দুনিয়ার 60 বছরের হায়াত। কিন্তু আফসোস, এই হায়াতটাকেই আমরা হেলায় খেলায় নষ্ট করে ফেলতেছি। কেউ আসছেন দ্বীনি কথা শুনতেছেন, কেউ বা বলতেছেন বলবেন, আর কেউ বা এই সুযোগ থাকার পরেও আশেপাশে ঘুরতেছে, কোনো চিন্তা ভাবনা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সময় নামক এই মহা মূল্যবান সম্পদের পরিপূর্ণ কদর মূল্যায়ন করার তৌফিক আল্লাহ দান করেন। সকলে বলি আমিন। আসলে প্রকৃত সময়ের মূল্য বুঝে আসবে চোখ বন্ধ করার পর। কিছু জিনিস আছে শেষ হওয়ার আগে যদি বুঝে আসে ওইটা কাজে লাগে, আর যদি শেষ হয়ে যাওয়ার পরে মূল্য বুঝে আসে আফসোস হয়, তবে কাজে লাগে না। যে মানুষগুলো দুনিয়াতে সময়ের কদর করলো না, সময়টাকে পাপের কাজে, গুনার কাজে, আড্ডায়, চায়ের দোকানে বেহুদা কাটায়া দিল, আমার কথা না, কোরআনুল কারীমের কথা, আল্লাহ তাআলার কথা, ওই মানুষগুলোর সময় তথা হায়াত যখন ফুরিয়ে যাবে, মৃত্যুবরণ করবে, সে এই হায়াতের জন্য আফসোস করবে, কিন্তু তার করার কিছু থাকবে না। সে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবে একটু সময়ের জন্য, আল্লাহ আমার আর একটু সময় দেন, একটু দুনিয়ায় যাইতে দেন, তখন তো সময়ের মূল্য বুঝি নাই আল্লাহ, এইবার গিয়ে আমি সময়ের কদর করব। কি বলবে? আল্লাহ তাআলা বলেন, ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব فأصدق وأكن من الصالحين। যেই মানুষগুলো দুনিয়ায় তার সময়কে অহেতুক কর্মকাণ্ডে ব্যয় করেছে, গুনার কাজে ব্যয় করেছে, ভালো কাজ করে নাই, ইবাদত করে নাই, আল্লাহ তাআলা দুনিয়ায় সম্পদ দিয়েছে কিন্তু সম্পদ গুলোকে ভালো কাজে ব্যয় করে নাই, ওই মানুষটা মৃত্যুর পরে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে বলবে, রব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাক ওয়া আকুন মিনাস সালিহিন। ও রব, যদি আমাকে সামান্য সময়ের জন্য আবার একটু অবকাশ দেওয়া হইতো, আবার যদি সামান্য সময়ের জন্য দুনিয়ায় যাওয়ার সুযোগ দেওয়া হতো, আমার রব আপনি আমাকে যেই সম্পদ দিয়েছেন এই সম্পদ থেকে আমি দান সাদকা করতাম, আপনি যদি আমাকে আবার একটু সময় দিতেন রব, আমি এই সময়টা দ্বীনি কাজে ব্যয় করতাম, সৎকর্ম করতাম, নেক কাজ করতাম, এত বেশি ইবাদত করতাম, ওয়া আকুন মিনাস সালিহিন, আমি সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাইতাম। বলেন তো ওই লোকটা যত আল্লাহ তাআলার কাছে আবেগ দরদ নিয়ে ফরিয়াদ করুক না কেন, বলেন তো একটা মুহূর্তের জন্য কি আল্লাহ তাআলা তাকে দুনিয়ায় আসার সুযোগ দিবে নাকি? এক মুহূর্তের জন্য আসতে পারবে না। এজন্য আমরা আমাদের সময়ের কদর মূল্যায়ন করব ইনশাআল্লাহ। করব তো? আল্লাহ তৌফিক দান করুন। যারা সময়ের মূল্য বুঝে না এদেরকেও বুঝবার তৌফিক আল্লাহ দান করুন। আমি যে আয়াতগুলো আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য, কারণ দুনিয়া অতি দ্রুত মানব সভ্যতা চূড়ান্ত অধঃপতনের দিকে ধাবিত হচ্ছে, মানব সভ্যতা চূড়ান্ত ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। হয়তো সেই ধ্বংসের শুরু আমার আপনার ঘর থেকেই হতে পারে। যেই অবস্থা, যেই পরিণতি আমরা দেখতেছি, যে হয়তো অচিরেই মানব সভ্যতার ধ্বংস শুরু হয়ে যাবে। এই সভ্যতার ধ্বংস পারমাণবিক বোম মেরে করা হবে তা না।
যেই পদ্ধতিতে সভ্যতাকে ধ্বংস করার অপচেষ্টা চলতেছে ওটা পারমাণবিক বোমার চাইতেও ভয়ঙ্কর। একটা জাতিকে যদি ধ্বংস করতে হয়, একটা জাতিকে যদি নৈতিকতার একেবারে সর্বনিম্ন স্তরে পৌঁছিয়ে দিতে হয়, অনৈতিকতাকে যদি প্রচার প্রসার করতে হয়, মানবিকতাকে যদি ধ্বংস করতে হয়, যেই বিষয়গুলো নষ্ট করে দেওয়ার দরকার, এর মধ্যে অন্যতম হলো দুইটা জিনিস। একটা হলো ওই জাতির শিক্ষা ব্যবস্থা, আর একটা হলো ওই জাতির সভ্যতা, সংস্কৃতি, কালচার। আমাদের পরিচয় আমরা মুসলিম। আমাদের পরিচয় কি বলেন তো? পরিচয় হলো মুসলিম। আমরা মুসলিম জাতি। আমাদের নাম রাখা হয়েছে মুসলমান। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম মিল্লাতের পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। মুসলমান জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। উনি আমাদের নাম রেখেছেন মুসলমান। এখন বলেন তো, যেহেতু আমরা মুসলিম জাতি, এই মুসলিম জাতির আলাদা সভ্যতা, সংস্কৃতি আছে না নাই? আছে। মুসলমানদের কৃষ্টি কালচার আছে। মুসলিম হিসাবে আমাদের করণীয় ছিল মুসলমানদের যেই কালচার, যেই সংস্কৃতি, এটাকে গুরুত্ব সহকারে লালন পালন করা এবং মান্য করা। যেমন মনে করেন, বিবাহ একটা সামাজিক অনুষ্ঠান। এই বিবাহটা সব ধর্মের মধ্যেই হয়। হিন্দু ধর্মের মধ্যেও হয়, বৌদ্ধ ধর্মের মধ্যেও হয়, খ্রিস্টান ধর্মের মধ্যেও হয়, মুসলিম ধর্মের মধ্যেও হয়। বলেন তো, হিন্দুরা তাদের বিবাহ অনুষ্ঠানে যত কিছু করতে পারবে, খ্রিস্টানেরা তাদের বিবাহ অনুষ্ঠানে যা করতে পারবে, বৌদ্ধরা তাদের বিবাহ অনুষ্ঠানে যা করতে পারবে, ওই একই বিবাহ অনুষ্ঠানে মুসলমানেরা কি সেগুলো করতে পারবে? পারবে না। কারণ মুসলমানদের একটা কালচার আছে, যে শরীয়ত বলে দিয়েছে বিবাহ অনুষ্ঠানে মুসলমান কি করতে পারবে আর কি করতে পারবে না। কিন্তু আফসোস, মুসলমানদের বিবাহের মধ্যে গিয়ে দেখা যায় বিবাহের মধ্যে মুসলমানদের কোনো কালচার নাই, সব অমুসলিমদের কালচারে ভরা। এ তো আমি একটা বললাম, এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে যান, দেখবেন আমরা মুসলমান কিন্তু ওই জিনিসগুলোকে উদযাপন করি অমুসলিমদের নীতি রীতি অনুসরণ করে। ঠিক কিনা বলেন? আমাদের পোশাকে, আমাদের কথায়, আমাদের চালচলনে, আমাদের